আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো ইতিমধ্যেও তোমাদেরকে আমি 4 নং পর্যন্ত দিয়েছি। আজকে হচ্ছে ন্যারেশন 5 নং। তো এই 5 নংয়ে তুমি কিভাবে পরীক্ষাতে কমন না পেলেও আনসার করতে পারবা, আজকের এই ভিডিওটা এই সম্পর্কে। সো আমার ভিডিওগুলো হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য 100% কার্যকরী, কারণ হচ্ছে তাদের শুধু দরকার পাস করার, ঠিক আছে? আর ন্যারেশন তো তাদের জন্য বিশাল কঠিন, কিন্তু আজকের এই ভিডিওর পরে তুমি ন্যারেশন আনসার করতে পারবা। এবং যারা পরীক্ষার হলে কোনো কিছুই পারবা না ন্যারেশন, তারা কীভাবে আনসার করবা ভিডিওটাতে সম্পূর্ণ আলোচনা করা হবে। সো ভিডিওটা তুমি ধৈর্য সহকারে সম্পূর্ণটাই দেখতে থাকো। সো ইতিমধ্যে দেখো একটা প্রশ্ন আছে আমার কাছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 আসছিল এবং সকল বোর্ডের জন্য কিন্তু একই নিয়ম। সো দেখো কি বলছে আগে। আর ন্যারেশনটা পারতে হলে আগে তোমাকে কি করতে হবে, তোমাকে কি রুল পড়তে হবে? আমি রুল ছাড়াই তোমাদেরকে ন্যারেশন শিখাবো এখন। Where will you get admission after your HSC examination? এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা কি বলছে? মানে তুমি এইচএসসি পরীক্ষার পর এডমিশন টেস্ট অর্থাৎ কোথায় দিবা। পরে ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? এটা বলছে। এটা কে বলছে কথাটা দেখো। সেড দ্য টিচার টু সুস্মিতা, শিক্ষক সুস্মিতাকে বলল। আচ্ছা, তো তারপর দেখো, আই এম নট ইয়াট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। এনে বলছে না, আমার এখনও কোনো শিওর নাই, আমার সব কিছুই নির্ভর করছে আমার রেজাল্টের ওপর। ঠিক আছে, তো এই পর্যন্ত শেষ বাক্য। তারপর দেখো, ইউ শুড, তোমার উচিত, ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার উচিত একটা চয়েস থাকা। বি পজিশন অ্যান্ড অপটিমিস্টিক, অর্থাৎ পজিটিভ একটা আশাবাদী নিয়ে তোমার একটা মনোযোগী দরকার, অর্থাৎ মানে চয়েস থাকা দরকার। এই কথাটা কে বলতে পারে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে রিডিংটা পড়লাম, তুমি আগে এটা পড়বা, তুমি বুঝছো কি না, ঠিক আছে? নিজে আগে একটু দেখবা। এখন তুমি যদি কোনো রিডিং নাও পারো, বাংলা নাও পারো, তখনও কিভাবে তুমি আনসার করবা দেখো। এখন এই যে একটা কমা দেখতেছো না, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। এখান থেকে দেখো শুরু হয়েছে, ইনভার্টেড কমাটা শুরু হয় এভাবে শুরু হয়ে দেখো এই লাইনটা পুরা গেছে, এখানেও থামে নাই, আবার এখানে গিয়ে থামছে। অর্থাৎ ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। এই দুইটার মধ্যে দেখো কয়টা সেন্টেন্স আছে, এখান থেকে এই পর্যন্ত দুইটা সেন্টেন্স আছে। এখান থেকে এই পর্যন্ত একটা প্রশ্ন, আবার ডো থেকে শুরু করে চয়েস পর্যন্ত একটা প্রশ্ন। এই প্রশ্নটা কে করছে তুমি বলো তো? জাস্ট এটা যদি ধরতে পারো, তোমার জন্য ন্যারেশন একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওর শেষে দিয়ে আমি বলে দেব তোমরা পরীক্ষাতে না আসলেও কিভাবে লিখবা। ঠিক আছে, পরীক্ষাতে না আসলে এটা যদি কমন না পড়ে শেষের অপশন থাকবে, কিন্তু তোমাকে তো আগে পারতে হবে। কিভাবে পারবা দেখো, এতক্ষণ আমি বোঝাচ্ছি, শুধুমাত্র একটা দা বুঝলে তুমি হাজার হাজার যে কোনো ন্যারেশন লিখতে পারবা। সো ভালো করে বুঝো, এদিকে লক্ষ্য করো। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত কথাটা কে বলছে বলো তো? দুইটা কথা বলছি। ঠিক আছে, এখানে টিচারে সুস্মিতাকে দুইটা কথা বলছে। এখন দুইটা কথা কি দেখো, দুটোটা কথা প্রশ্ন করছে, কিন্তু এতটুকু বুঝছো যে প্রশ্ন যে করছে। এখন এই প্রশ্ন করলে তোমাকে কি করতে হবে এটা দেখো। এখন আমি এখান থেকে তোমাকে 100% সাজেশন দিয়ে দিই। প্রথমে দেখবে প্রশ্নবোধকে, যে কোনো বোর্ডে বলো প্রশ্নবোধক দিয়ে থাকবে প্রথমে। ঠিক আছে, প্রশ্নবোধক দিয়ে ন্যারেশন থাকবে প্রথমে। আর প্রশ্নবোধক যেহেতু আমি তোমাকে এটা বলে দিলাম, তাহলে অবশ্যই তোমার জন্য করাটা এখন সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে এ পর্যন্ত আগে কাজ করতে হবে তোমার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এবার আনসার করতে পারবা। এখন বলো তো, প্রথম কে কথাটা বলছে? দ্য টিচার। ঠিক আছে, এবং শেষে কাকে বলছে? সুস্মিতাকে। এখন তুমি যেমনি শুরু করবা, খাতায় আনসার টু দ্য কুয়েশন নং কত লিখবা বলো তো? এটা 5 লিখবা। লিখার পর তুমি এখন এখান থেকে শুরু করবা, ধরো খাতা থেকে। এখন লিখবা তুমি দ্য টিচার, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখন এই যে সেইটা আছে না, এটার পরিবর্তে কি লিখবো দেখো, লিখবা দ্য টিচার।
দ্য টিচার আক্সড লিখতে হয় জিজ্ঞাসা করেছিল। এখন যদি কোনো সময় তুমি দেখো প্রশ্নবোধক চিহ্ন, তখন তুমি আক্সড লিখবা। যে ব্যক্তিটা আগে কথা বলছে তাকে লিখবা, তারপর তুমি আক্সড লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আমি রুল ছাড়া শেখাচ্ছি। যারা এতদিন রুল পড়ে ন্যারেশন পড়ছো, তোমাদের জন্য এই দেখো তোমাদের জন্য একদম সহজ হবে। কারণ কি জানো, রুল পড়ে কোনো দিন ন্যারেশন বেশি পারা যায় না, অর্থ বুঝতে হয় এবং টেকনিক কাটাইতে হয়। তাহলে দ্য টিচার আক্সড, আমি বলছি আক্সড কেন হবে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আক্সড হবে। আমি ইন্টারগেটিভও কিন্তু বলছি না। এখন কাকে জিজ্ঞাসা করেছিল? সুস্মিতাকে। তাহলে এখন সুস্মিতা লিখবা। এতটুকু কাজ শেষ। তাহলে দ্য টিচার আক্সড, শিক্ষক জিজ্ঞাসা করেছিল সুস্মিতাকে কি জিজ্ঞাসা করেছিল। এখন দেখো, যখন এই ধরনের কিছু থাকবে, সুস্মিতা সাবজেক্ট লেখছো, আক্স লেখছো, অবজেক্ট লেখছো। এখন তোমার কাজ হচ্ছে, দেখো এই সেন্টেন্সটা প্রথমে কি ওয়ার আছে, এই যে ডব্লিউএস কোয়েশন। আর ডব্লিউএস কোয়েশন কোনগুলো? 9টা। এটার আমি একটা ভিডিও দিয়েছি, ডব্লিউএইচ ওয়ার্ড দেখবা। প্রশ্ন সাজানোর নিয়ম, ক্লাস নং হচ্ছে 2 নং, ইংরেজি প্রথম পত্র। ডব্লিউএস কোয়েশন, এই ওয়ার হচ্ছে ডব্লিউএস কোয়েশন। যদি এখানে ডব্লিউএস কোয়েশন থেকে আগে এটা লিখে ফেলবা, ওয়ার। ঠিক আছে, এই ওয়ার লিখবা। এখন তোমার কাজ হচ্ছে, দেখো দ্য টিচার আক্সড সুস্মিতা, হোয়ার লেখা শেষ। এখন খালি এখান থেকে দেখে দেখে পুরো লিখবা। এখন দেখো তো, এখানে হোয়ার যে লিখছো, এই হোয়ারের পরে কি আছে? উইল। এখন মনে রাখবা, হোয়ার যে বসাইবা, হোয়ারের পরে একটা সাবজেক্ট বসাইতে হয়। আর এই সাবজেক্টটা কোথায়, আর কোথায় থেকে আনবা একটু দেখো। এখন মনে রাখবা, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। মানে যে কথা বলবে এ হচ্ছে সাবজেক্ট, আর যে কথা শুনবে এ হচ্ছে অবজেক্ট, হতে হয়েছে অবজেক্ট। আর এটা কিন্তু ভার্ব। এখন তাহলে দেখো দ্য টিচার আস্কড সুস্মিতাকে বললো হোয়ার। এখন তুমি প্রশ্নতে তাকাও যে এরপরে কি আছে? উইল আছে। উইল এখন বসেন যাবে না। এরপর দেখো ইউ যদি থাকে, পার্সন যদি থাকে, আর পার্সন সকলেই জানো, আই মি মাই উই আস আওয়ার, দে দেম দেয়ার, ইউর, এগুলা। এটা হচ্ছে কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্টের সাথে, মানে সুস্মিতার সাথে। সুস্মিতা হয়ে এখানে সি হয়ে যাবে, যেহেতু সুস্মিতা মেয়ে। ঠিক আছে, আর ব্র্যাকেটে তুমি লিখতে পারো এস, যেটা সুস্মিতার সি। আচ্ছা, এখন এতটুকু কাজ শেষ। হোয়ার, মনে করো যে তুমি ইউ লিখছো আর হোয়ার তো লিখছোই। এখন আবার এখান থেকে শুরু করে এই পুরোটা লিখবা। এখন একটু পরিবর্তন, উইল থাকলে উড হবে। আর আমি যেটা শর্টকাটে বলি, কোনো টেন্স পারার দরকার নেই। ভার্ব 1 থাকলে ভার্ব 2, আর ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3 বসাইতে হয়। এটি নোট খাতা করে নাও এখনই। তাহলে উইল থাকলে হবে উড, উইল থাকলে সরাসরি উড লিখে দেবো। তাহলে উড লিখলাম। উডের পরে দেখো কি আছে? গেট। এই যে গেট অ্যাডমিশন, এই পুরোটা লিখবা। গেট অ্যাডমিশন পরে আফটারই, ঠিক আছে, আফটার লিখলাম। এখন ইউর, এই যে এখানে সেকেন্ড পার্সন, এটা আবার পরিবর্তন করবা। তাহলে ইউ আবার সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে হার হবে সি, হার এইচএসসি এক্সামিনেশন। ঠিক আছে, এক্সাম লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখান থেকে, এই যে আমরা হোয়ার থেকে প্রায় এখান পর্যন্ত আমরা কাজ করে ফেলছি। ঠিক আছে, দেখো আমরা টিচারের একটা প্রশ্নের উত্তর দিয়েছি। এখন আবার আরেকটা প্রশ্ন করেছিল, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো চয়েস আছে? তাহলে এই কথাটা কেটা বলছিল? টিচারে বলছিল। এজন্য তুমি আবার লিখবা যে দ্য টিচার অলসো, দ্য টিচার। আচ্ছা, যেহেতু টিচারে আবার কথা বলছে, তাহলে লিখতে পারো দ্য টিচার এগেইন অলসো অ্যাডেড। এগেইন কি করেছিল? এগেইন আক্সড, কাকে জিজ্ঞাসা করেছিল? সুস্মিতা লিখবা। সুস্মিতা কি জিজ্ঞাসা করেছিল? তাহলে সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝলে হয়েছে, আমার হাতের লেখা এত সুন্দর নয়, আর আমি যেখানে ভিডিওটা করতেছি একটু লেখার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, বুঝতেই পারছো তো, তোমরা মনে কিছু নেবা না। তো সুস্মিতাকে কি বলেছিল দেখো। এখন এখানে কি প্রশ্নবোধক আছে? ডব্লিউএস কোয়েশ্চেন আছে না? ডব্লিউএস কোয়েশ্চেন না থাকলে তুমি লিখবে এখানে ইফ দ্য টিচার এগেইন আস্কড সুস্মিতা, শিক্ষক সুস্মিতাকে আবার জিজ্ঞাসা করেছি, ডু ইউ হ্যাভ এনি। এখানে মনে রাখবা, ডো দ্বারা প্রশ্ন করা হয়, ডোর কোনো কাজ নেই। তারপরে এই যে আবার পার্সন ইউ খালি পরিবর্তন করে দিবা অবজেক্টের সাথে। অবজেক্ট পরিবর্তনে কি হবে? সি।
এই যে শি, এটা হচ্ছে সুস্মিতা শি। যে শি হ্যাভ থাকলে হবে হ্যাড, মানে এই যে হ্যাভ হচ্ছে ভার্বের অন, আর ভার্ব অন থাকলে ভার্ব টু। হি হ্যাড এনি চয়েস, হি হ্যাড এনি চয়েস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে এই পর্যন্ত কাজ শেষ। চিন্তা করছো আমরা কিভাবে শিখলাম, ন্যারেশন কিভাবে শিখলাম দেখছো? এখন দুর্বল স্টুডেন্ট যারা, তোমরা একটা কাজ করবা, প্রথমে 1 থেকে 2টা লাইন খুব ভালো করে লিখবা, তারপর যদি না পারো আমি টিক্স এখন বলছি, তাহলে প্রশ্নে যা আছে তাই লিখবা পরের এখান থেকে ধরো, কিন্তু একটু পরিবর্তন করবা। দেখো এই ইনভার্টেড কমাগুলো তুলে দিবা, একটাও ইনভার্টেড কমা লিখতে পারবে না, ইনভার্টেড কমাগুলো তুমি তুলে দিবা। তুলে দেওয়ার পর আরেকটা কাজ করবা, দেখো টেকনিক তো টেকনিকের জন্য একটু বুদ্ধি কাটাইতে হয়। তুলে দেওয়ার পর যেখানে ভার্ব অন আছে সেগুলোতে ভার্ব টু করে দিবা, আর যেখানে ভার্ব অন আছে টু করে দিবা, টু থাকলে হ্যাড প্লাস বা 3 করে দিবা। এতটুক কাজ করতে পারলে মোটামুটিভাবে তুমি পাস করতে পারবা। এবং এখান থেকে 7 নাম্বার না, অন্ততপক্ষে 3 থেকে 4 তো পাবাই। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কথাটা বুঝতে পারছো। আর যারা গোল্ডেন এ প্লাস পাবা, আমি যে নিয়মে তোমাদেরকে দেখো শিখাইলাম, কোনো নিয়ম না, তুমি যদি অর্থ পারো, বুদ্ধি কাটিয়ে লিখতে পারো, তাহলে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এখন তোমাদের জন্য আমি কিছু সাজেশন দিচ্ছি, যে সাজেশনগুলো দেখে যাবা তোমরা, জেনারেশনের সাজেশনগুলো দেখে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বোর্ড 2023 এই দেখো একদম সহজে আসছিল, আমি যা পড়াইছি তাই। এই ঢাকা বোর্ড 2023 এটা পড়বা তোমরা, হ্যাঁ। তারপর পড়বা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023, এই যে এটা পড়বা, দেখো হার্সিউ রিম, এটা ভালো করে পড়বা, হ্যাঁ। আমি 5টা দিব, এই 5টাই পড়বা, এই 5টা থেকে অনুরূপ আসবে, ঠিক আছে। সো তারপর এই যে দেখতে পারতেছ ঢাকা বোর্ড 19, হোয়ার ডু লাইক টু গো স্যার, এই যে এটা করবা। এটা দেখো আমি মাত্র 3টা দিয়েছি আর মাত্র 2টা দিব, এইগুলো করে গেলে হুবহু কমন পাবা, প্লাস একটু পরিবর্তন করে দিবে আর কি। আচ্ছা, তারপর এটা করবা, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 আসছে, হ্যাভ ইউ কাট ইউর নেল শর্ট, এটা করবা 4 নং, আর 4টা দিয়ে দিয়েছি আর মাত্র 1টা দেব। তো যাদের কাছে বোর্ড কোয়েশন আছে তো দেখবা, এই যে কুমিল্লা বোর্ড 2019, এটা কুমিল্লা বোর্ড 2019, এটা করে যাবা। এই 5টা যদি করতে পারো ভালো করে, যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, এই 5টাই যথেষ্ট। এই 5টা পারলে তুমি অনুরূপ পারবা যেখান থেকে আসুক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আর নেক্সট পার্টে। আর নেক্সট পার্টে আসছে মূলত 6 নং, আর 6 নং হচ্ছে মডিফায়ার। আর মডিফায়ার দুনিয়ার কঠিন, এই কঠিনকে একদম সহজ বানিয়ে তোমরা কেমনে লিখতে পারবা, পরীক্ষায় কমন না পড়লেও মডিফায়ারের মজার রুল নিয়ে আসতেছি। পরবর্তী ভিডিওটাও দেখবা তোমরা মডিফায়ারে।